কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা, তাই বিপুল জনগোষ্ঠীর ন্যূনতম সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে সংস্থাগুলো। পর্যাপ্ত সাহায্য না পাওয়ায় ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও হতাশ। ভরণ পোষণে এখনই চাহিদা অনুযায়ী অর্থ সহায়তা না মিললে বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন লুৎফর রহমান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কুতুপালং এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে পরিচালিত হচ্ছে ই ভাউচার শপ। এখান থেকে নেওয়া যায় রোহিঙ্গাদের জন্য মাসে বরাদ্দকৃত রেশন। ই ভাউচার শপে পরিবারের জন্য বরাদ্দ রেশন নিতে এসেছেন ক্যাম্পের বাসিন্দা সর্দার আলী। নিয়ম অনুযায়ী প্রতি রোহিঙ্গার জন্য মাসে বরাদ্দ $10, বাংলাদেশি মুদ্রায় ১১০০ টাকার মতো। পার মিলের দাম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় ১২ টাকা মাত্র। তো ১২ টাকা দিয়ে তো একটা ডিমও পাওয়া যায় না, তো ১২ টাকা দিয়ে একটা মিল কিভাবে হয়? ক্যাম্পের আরেক বাসিন্দা জয়তুন খাতুন। স্বামীহারা জয়তুনের সংসার ৫ জনের। জানালেন রেশনে কোনো রকম ২০ দিন যায় তার, মাসের বাকি ১০ দিন কাটে ধার দেনা বা না খেয়ে। মাসাল্লাহ রেশন দিলে ১০ দিন ২০ দিন হাই ভারি, ১৫ দিন ২০ দিন আর ১০ দিন নকুলা। এই ক্যাম্পের অনেক পরিবারের অবস্থাই এমন, রেশনের টাকা ফুরালেও ফুরায় না মাস। গ্যাস নকুলা হিন্দি রাশন আনি দিহিনো হেতে দিন ১০-২০ দিন যা দিতে বা দান নকুলা হাই ভাইলে বেশি ১০ দিন আগে ১৫ দিন ফান করে দূর হাই ভারি। মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লক্ষেরও বেশি জনগোষ্ঠীর ভরণ পোষণে হিমশিম খাওয়ার কথা জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সম্প্রতি ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ্রি প্রিস্কট ঘুরে দেখেন ক্যাম্প। আরও $৩ কোটি অর্থ সহায়তা ঘোষণা দেন রোহিঙ্গাদের জন্য। We have to find ways to step up and work together to address this. One of the reasons that I'm here is to try to bring some focus to this ongoing crisis. We're trying to get other donors to step up and do more. We need to have NGOs, we need to have the private sector, we need to have other governments joining us in this effort. বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের বাংলাদেশ প্রধান বলছেন বেশ আর্থিক চাপ যাচ্ছে, এখনই দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ সহযোগিতা বাড়ানো। We have to assist them at least with their basic needs and also some of their basic livelihood and some form of self-reliance so that they don't become over-dependent on free handouts. ২০১৭ সালে আশ্রয় নেয় রোহিঙ্গারা। তাদের জন্য চাহিদার সর্বোচ্চ ৭৫% সহায়তা এসেছিল ২০১৯ সালে, আর সবচেয়ে কম আসে ২০২৩ সালে, যা চাহিদার মাত্র ৫০%। অনেকেই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কাজের সন্ধানে কিংবা খাদ্যের সন্ধানে। তো সেটি আমাদের স্থানীয় জনগণের উপর সাংঘাতিক রকম একটি আপনার ঋণাত্মক প্রভাব তৈরি করেছে এবং একইভাবে আমাদের সরকারের জন্য এটি মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়েছে। বৈশ্বিক নানা সংকটে রোহিঙ্গা সংকট যে প্রাধান্য হারাচ্ছে তা মনে করছেন অনেকেই। তবুও এই সংকট সমাধানের পথে বিশ্ব নেতাদের হাঁটতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিপুল এই জনগোষ্ঠীর অর্থ সংস্থান যোগানে আরও বেশি ত্বরান্বিত পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার।